আপনি কি জানেন একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি 6টি কর্তব্য রয়েছে। একজন মুমিন যখন সে রোগাক্রান্ত হবে তখন যেন অপর মুমিন তার সেবা করে। যখন সে মৃত্যুবরণ করে অপর মুমিন যেন তার জানাজায় উপস্থিত হয়। যখন সে আহ্বান করে তখন অপর মুমিন যেন তার ডাকে সাড়া দেয়। যখন তার সাথে দেখা হয় বা সাক্ষাৎ হয় তখন যেন তাকে সালাম দেয়। যখন সে হাঁচি দেয় তখন যেন অপর মুমিন তার হাঁচির আওয়াজ শুনে হাঁচির জবাব দেয়। উপস্থিত অনুপস্থিত সব অবস্থায় তার মঙ্গল যেন কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো হলো একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি কর্তব্য। আপনি কি জানেন একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি 6টি কর্তব্য রয়েছে। একজন মুমিন যখন সে রোগাক্রান্ত হবে তখন যেন অপর মুমিন তার সেবা করে। যখন সে মৃত্যুবরণ করে অপর মুমিন যেন তার জানাজায় উপস্থিত হয়। যখন সে আহ্বান করে তখন অপর মুমিন যেন তার ডাকে সাড়া দেয়। যখন তার সাথে দেখা হয় বা সাক্ষাৎ হয় তখন যেন তাকে সালাম দেয়। যখন সে হাঁচি দেয় তখন যেন অপর মুমিন তার হাঁচির আওয়াজ শুনে হাঁচির জবাব দেয়। উপস্থিত অনুপস্থিত সব অবস্থায় তার মঙ্গল যেন কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো হলো একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি কর্তব্য।